ভারতের গোয়ালিয়রকে বলা হয় রাজাদের শহর। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা শহরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সরকারি চাকুরি, খেলাধুলায় আগ্রহ কম। হুমায়ুন আকবরদের আমল থেকে শহরটি স্মৃতিবিজড়িত। ভারতের রাজধানী দিল্লির পাশেই গড়ে উঠেছে শহরটি। গোয়ালিয়র থেকে শুভ দেবনাথের রিপোর্ট। মধ্যপ্রদেশের ছোট শহর গোয়ালিয়র, যে শহরে মানুষের শিক্ষার হার 84%। খেলাধুলার চেয়ে এখানকার মানুষের আগ্রহ বেশি সরকারি চাকরিতে। 1948 থেকে 1956 পর্যন্ত মধ্য ভারত রাজ্যের রাজধানী ছিল এই শহর। মধ্যপ্রদেশের ছোট্ট একটি শহর গোয়ালিয়র ইতিহাসের ঐতিহ্যে সমৃদ্ধ, রয়েছে নানা নিদর্শন। মতিমহল, ফোর্ট, মহারাজ ভারাত সহ রয়েছে অনেক নিদর্শন, আছে একাধিক মন্দিরও। সবকিছু এবার ঘুরে দেখাবো। শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে মতিমহল, যেখানে মানুষ যায় বিনোদনের খোঁজে। চাইলে নৌকা নিয়েও ঘোরার সুযোগ আছে। 18 দশকে তৈরি হয় এই স্থানটি। গোয়ালিয়রের সবচেয়ে ঐতিহ্যবাহী নিদর্শন ফোর্ট। কথিত আছে 600 খ্রিস্টাব্দে সুরুজ সেনের হাত ধরে তৈরি এই দুর্গটি, যেখান থেকে দেখা যায় পুরো শহর। মানসিং তোমর बहुत ही फेमस রাজা थे, उन्होंने 9 मैरिज। কথিত আছে সুরুজ সেন এই দুর্গটি তৈরি করলেও পরবর্তী সময়ে মানসিং দুর্গটি জয় করে নেন। তার 9 জন বউ ছিল, তাদের খুশি করতে পরিধি আরো বাড়ানো হয়। এনিম্যাল आपस में फाइट कर रहे थे वहां। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানকার আরো একটি দর্শনীয় স্থান মহারাজ ভারাত, 1920 সালে তৈরি। এই ঐতিহ্যবাহী স্থানের দায়িত্ব আছেন হাজি ইউসুফ খান নামে একজন মুসলিম। 8 ঘন্টা কি यहाँ 3 চৌকিদার। 1920 সালে সিন্ধিরা পরিবার প্রতিষ্ঠা করে। শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠায় মানুষ এখানে আসে। কাম যে লোক দেখতে हैं यहाँ सफाई। এখানে রয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরও। শরতের আবহে মানুষের ঢল নামে মন্দিরগুলোতে। শ্রী আচালেশ্বর মহাদেব মন্দির, গোপাল মন্দিরও আছে বেশ বিখ্যাত। মনের পবিত্রতার জন্য শিব মন্দিরে আসেন অনেকে। 250 বছর পুরনো এই মন্দিরে এসে কেউ যদি মন থেকে কিছু চায়, তাহলে তার সে আশা পূরণ হয়। গান্ধীর নামে আছে চিড়িয়াখানা। স্কুলের ছাত্রছাত্রীরা এখানে ভ্রমণে আসে। আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে এসেছি, তারা ভালো সময় কাটাচ্ছে। এই চিড়িয়াখানা বেশ সুন্দর, সিংহ, পাখি, উট, সাপ সবই আছে। এই শহরে প্রায় 10 লাখ মানুষের বসবাস, যার 86% হিন্দু ধর্মাবলম্বী। শুভ দেবনাথ, নিউজ 24, গোয়ালিয়র, ভারত।